হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চের ব্যাচেলার। তো অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি, বিগত 3 দিন হলো। তো আজকে একটু ওয়েদারটা ভালো। তোমরা সবাই জানো এখন প্রচণ্ড বৃষ্টি চলছে, যার কারণে চারিদিকে বন্যা হচ্ছে। তো আমাদের এখানেও জল প্রচণ্ড বেড়েছে গঙ্গার। তো বৃষ্টি হচ্ছিল, তো আজকে অন্তত বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম আমি আজকে কিছু এক্সোটিক গাপ্পিগুলোর ব্যাপারে কিছু বলবো আর কিছু দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, আর তার সাথে আজকের এত সুন্দর ওয়েদারটা এনজয় করো। দেখ, ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, লেটস স্টার্ট। এই হলো আমার ছাদের থেকে আমার পাখি আর মাছের সেট আপটা ঠিক এইরকম লাগে দেখতে। আর আজকের ওয়েদারটা এইরকম সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার, একদম সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। ওইখানে আমার পায়রার ঘরটা রয়েছে, ঠিক আছে, ওইখানে আমার পায়রার ঘরটা রয়েছে। আর জাস্ট দেখো, বৃষ্টির জন্য পুরো চারিদিকে সবুজ আর সবুজ। এটাই ভাল লাগে, যার জন্য গ্রামে থাকার মজাটাই আলাদা। চারিদিকে সবুজ আর সবুজ। তোমরা অনেকে এক্সোটিক ফিশ পোষার একটা হবি রাখো, যারা এক্সোটিক ফিশ পুষতে চাও, যারা এক্সোটিক গাপ্পি বা গাপ্পি রিলেটেড বা এক্সোটিক মলি রিলেটেড কোনো রকম কিছু জানতে চাও, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। তো তোমাদেরকে ছোট্ট করে কিছু জানিয়ে রাখি ভিডিওটা স্টার্টিংয়ে। তো ব্যাপারটা হচ্ছে, যারা এক্সোটিক গাপ্পি পুষতে চাইছো, তারা অনেকে ভাবো যে এক্সোটিক গাপ্পি পুষতে গেলে অনেক মেনটেন করতে হয়, অনেক খরচ করতে হয়, অনেক কিছু। সেরকম কোনো ব্যাপার নেই। আমি আমার বেসিক যে সেট আপগুলো আছে সেগুলোতে তোমাদেরকে দেখাচ্ছি, আর তার সাথে সাথে কিছু কিছু ছোটো ছোটো টিপস দেবো, যেগুলো ফলো করবে তাহলে এক্সোটিক গাপ্পি এক্সোটিক মলি পুষতে পারবে। কোনো রকম মেনটেন করতে হবে, সেরকম হাই মেনটেন করতে হবে না, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, লো ইনভেস্টমেন্ট হবে, খুব কম খরচাই হবে। তো ভিডিওটা দেখো শেষ অবধি, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। প্রথমত তোমরা দেখছো আমার ডাম্বোয়ারের টাপটা, জাস্ট একবার দেখাই তোমাদেরকে। আমার ডাম্বোয়ারে যতগুলো ফিমেল ছিল, ঠিক আছে, যদি ধরতে পারি, দেখো ফিমেলগুলো সব প্রেগনেন্ট হয়ে গেছে, মানে এদের অলরেডি বাচ্চা পেটে চলে এসছে, ঠিক আছে। এরা কমপ্লিটলি ব্রিডিং করে ফেলেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার ডাম্বোয়ারে দুটো মেলই রয়ে গেছে, বাট প্রবলেম নেই, এরা এখন ব্রিড করবে। একটু পাশে আসি, মোজাইক ডাম্বোয়ার, ঠিক আছে। মোজাইক ডাম্বোয়ারের এখন এরাও ব্রিডিং করে ফেলেছে। এদের ফিমেলগুলোর পেটে ডিম আছে, যেগুলো হ্যাচ হবে পেটেই দিয়ে, যেগুলো বেবি আসবে। সব মাছ ভালো আছে, কোনো প্রবলেম নেই। এবার তোমাদেরকে আমি কিছু ছোট ছোট টিপস দিই, যেমন হচ্ছে যখন তোমাদের ডাম্বোগুলো যখন তোমাদের গাপ্পিগুলো প্রেগনেন্ট হবে বা বাচ্চা যখন পেটে চলে আসবে, যখন ওরা ব্রিড করে ফেলবে, ঠিক আছে, তখন মেলগুলোকে আলাদা করে দেবে। আর আরেকটা ভালো কথা বলছি, সামনে একবার দেখো, এইগুলো হচ্ছে ফুল রেড এক্সোটিক গাপ্পি, ফুল রেড। এদের চোখ পুরো লাল, এদের বডি পুরো লাল। হ্যাঁ, তোমরা জলটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, এটা একটা অ্যাডভান্টেজ আছে আমার কাছে, ঠিক আছে। এটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা আমি বলছি। আমার দেশি গাপ্পিগুলোকেও দেখে নাও, এগুলোকে দেশি, বাট এগুলো কী বলো তো, এই যে গাপ্পিগুলো যেগুলো দেখছো না, এগুলো দেশি হতে পারে, বাট এগুলো প্রত্যেকটা এক্সোটিক গাপ্পির সাথে ক্রস করা, ঠিক আছে। আমিই করেছি, যার কারণে এরকম হয়েছে কালার। এবার তোমাদেরকে আরও কিছু দেখায় ছোট্ট ছোট্ট করে। এইখানে আমার দেখতে পাচ্ছ, এখানে একটা গাপ্পি রাখা আছে ছোট্ট, এখানে একটা সিঙ্গেল গাপ্পি রাখা আছে। এটা হচ্ছে প্লাটিনাম ইয়ারের। তো এই ফিমেলটা আজকালের মধ্যেই বেবি দেবে, যার কারণে এটা আলাদা করে রাখা আছে। এইখানে এই টাপটা আমি নতুন বানিয়েছি, এইখানে দুটো গাপ্পি আছে। আমি একবার দেখাই, বার করতে পারলে, ঘাসটাকে সরাতে হবে। দেখো, দেখতে পাবে কিনা বলতে পারছি না। এখানে ওই দেখো, সামনে 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 ছোট্ট একটা ফিমেল আছে, চলে গেল। তো ব্যাপারটা হচ্ছে, জাস্ট টাপটাকে একবার তোমরা দেখো, গামলাগুলোকে কত সুন্দর করে গামলাগুলো রাখা আছে আমার এখানে। ওই দেখো, এইখানটাতে আছে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে দুটো আমি লেজার ব্লু এর দুটো ফিমেল রেখেছি, যেগুলো খুব প্রেগনেন্ট আর অলরেডি একটা বেবি দিয়ে দিয়েছে। এখানে বেবিগুলোর আপডেট দিই ছোট্ট করে। এটা হচ্ছে লেজার ব্লু এর বেবি ফার্স্ট। এখানে টোটাল 3টে লেজার ব্লু এর বেবি আছে, আর প্ল্যাটিনাম ডাম্বোয়ারের বেবি আছে।
এইখানে লেজার ব্লুয়ের একটা ফিমেল, দুটো ফিমেল রাখা আছে, আর এখানে লেজার ব্লুয়ের মেলটা রাখা আছে। মেলটাকে সেপারেট করে রেখেছে এখানটা ইচ্ছা করে, কারণ হচ্ছে ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে, এখন মেলটাকে সেপারেট করে রাখাটাই বেটার, কারণ ফিমেলগুলো স্ট্রেসে আসবে না, যার কারণে ওরা শান্তিতে তাদের বাচ্চাগুলোকে দিতে পারবে আরাম করে। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো ব্যাপারটা হচ্ছে দেখো, তোমরা যদি ভাবো যে এক্সোটিক গাপ্পি পুষবে, তাহলে তোমাদেরকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক, জল পাল্টালে হবে না। দ্বিতীয়ত হচ্ছে জলের টেম্পারেচার, জলের কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করতে হবে। তার জন্য তোমরা 3টে জিনিস করতে পারো। প্রথমত হচ্ছে তোমরা একবারে যে জলটা ইউজ করবে, ঠিক আছে, জলটার নিচে বালি দাও বা না দাও, মাটি দিলেও পারো, গঙ্গার দেবে, আর না হলে বালি দেবে, প্লেন বালি দেবে, যেটা তোমার যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা সিমেন্ট বা ইট বালির দোকানে পাওয়া যায়। বালিটা দেবে, তারপর জল দেবে, ঠিক আছে। জল দেওয়ার পর সবার বাড়িতে বা দোকানে সিন্দুক লবণ পাওয়া যায়, সিন্দুক লবণটা দিয়ে দেবে। জলটা 7 দিন রাখবে, উপরে ময়লা ভাসবে, সেই ময়লাটা কিছু একটা দিয়ে ফেলে দেবে, হতে পারে কোনো একটা বাটি দিয়ে, হতে পারে বা কিছু একটা প্লাস্টিকের বোতল কেটে সেটা দিয়ে ফেলতে পারো উপরে ভাসা ময়লাটা। তাতে কী হবে, জলের ভেতরে যত বাজে ব্যাকটেরিয়া বা ক্লোরিন থাকে সেটা বেরিয়ে চলে আসে লবণ দিলে। আর জলের ভেতরে যেহেতু এগুলো টেট্রা গ্রুপের ফিশ, ঠিক আছে, এক্সোটিক গাপ্পি বলো বা মলি বলো, তো এদের জন্য আলমন্ড লিভ লাগবে। আমন্ড লিভ তোমরা অনলাইনে পেয়ে যাবে, বা যে কোনো মাছের দোকানে গিয়ে বলবে, মানে যারা অ্যাকোরিয়ামের মাছ বিক্রি করে তাদেরকে গিয়ে বলবে, ওরা তোমাদেরকে এনে দেবে। তো আমন্ড লিভ দিলে জলের কালারটা পুরো হলুদ হয়ে যাবে, মাছের জন্য একদম পারফেক্ট। আর সবথেকে বড় কথা, বৃষ্টির জল অ্যাভয়েড করবে। বৃষ্টির জল যদি তোমাদের জলে বাইরে আমার মতন যদি আউটডোর পন্ড থাকে বা আউটডোর যদি সেট আপ থাকে, বৃষ্টির জল যদি এর মধ্যে পড়ে, তো জলের টেম্পারেচার সঙ্গে সঙ্গে কমতে লাগবে, মাছের অনেক রোগ শুরু হয়ে যাবে। আর যখন বর্ষাকাল যখন চলছে, ঠিক আছে, চেষ্টা করবে 7 দিনের মধ্যে 2 দিন জলে রক সল্ট বা সিন্দুক লবণ অ্যাড করতে। তাহলে কী হবে, যখন তোমরা লবণ অ্যাড করবে জলের ভিতরে, তো মাছ পটি করছে, সেগুলোর ব্যাকটেরিয়া তৈরি হবে, সেগুলো মরে যাবে, ঠিক আছে, যার কারণে জল চেঞ্জ করার দরকার পড়বে না। তাও যদি জল চেঞ্জ করো, তাহলে 20% জল চেঞ্জ করবে, আর 20% জল চেঞ্জ করে আবার নতুন জল দেবে, তার সাথে সাথে নতুন রক সল্ট অ্যাড করতে হবে। ওষুধপত্র লাগবার দরকার নেই। আরেকটা জিনিস মাথায় রাখবে, মাছের দিকে একটু খেয়াল দিতে হবে। যখন মাছ একবার ব্রিডিং করে নেবে, ঠিক আছে, তখন মেলগুলোকে অবশ্যই সেপারেট করে দিতে হবে। মেলগুলো সেপারেট করে দিলে কী হবে, মেলগুলো ফিমেলদেরকে চেস করে, তোমরা জানো, ফিমেলদেরকে তাড়িয়ে বেড়াবে জলের ভেতরে, যার কারণে ফিমেলগুলোকে চাপ দেবে বাচ্চা প্রডিউস করার জন্য, সেই চাপটা কমে যাবে, যার কারণে মেলগুলোকে সেপারেট করে দেবে, আর মেলগুলো ভালো থাকবে, ঠিক আছে। বাচ্চা দেওয়া হয়ে গেলে যে ফিমেলগুলো দেখবে পেটগুলো তাড়াতাড়ি মোটা হয়ে গেছে, সেগুলোকে সেপারেট করে দেবে, সিঙ্গেল করে আলাদা করে দেবে। আর দিনে একবার খেতে দেবে, ড্রাই ফুড দেবে, ড্রাই ওয়ার্ম পাওয়া যায় অনলাইনে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ড্রাই ওয়ার্মের, আমি যেটা খাওয়াই। আর ওর সাথে লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবে সপ্তাহে 2 দিন। রেড ওয়ার্ম হতে পারে, বা তোমার শ্রিম্পের যে ডিমগুলো পাওয়া যায় সেইগুলো দিতে পারো। সেগুলো হ্যাচ করার প্রসেসটা আমি তোমাদেরকে পরে একদিন নেক্সট ভিডিওতে বলে দেবো। তো আজকে তোমাদেরকে আমি জাস্ট কিছু টিপস দিচ্ছি ছোট করে, মাছগুলো আপডেট দিলাম। আজকে আমি এই মাছগুলো নতুন কালেক্ট করেছি, এক্সোটিক ফুল রেড নতুন কালেক্ট করেছি। কালেক্ট করার সঙ্গে সঙ্গে এরা খুব তাড়াতাড়ি আমার জলটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে জলের সাথে, প্লাস এরা ব্রিডিংও করে ফেলেছে। আমার জন্য এগুলো খুব একটা ভালো খবর। আর তোমরা এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, তো এই প্লাস্টিকটা দিয়ে আমি ঢেকে রাখি, যাতে বৃষ্টির জলটা না পড়ে। বৃষ্টির জল পড়লে তোমাদেরকে বললাম ওই যে হবে, জলের টেম্পারেচার কমে যাবে, মাছ তখন অনেক রকম প্রবলেমে পড়বে। এই জলের ভেতরে আমন্ড লিভ দেওয়া আছে, যার কারণে জলটা এইরকম পুরো লাল কালো হয়ে আছে। আর মাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আজকে কোনো পাখির আপডেট না, আজকে শুধু মাছের আপডেট। তো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। তোমরা ভিডিওটা এনজয় করো।